আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসেছি উচ্চতর গণিতের ৯.১ এবং ৯.২ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্ন আমি মোট 10টা সংক্ষিপ্ত প্রশ্ন করব। এই 10টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মোটামুটি সব টাইপ তোমরা কমন পাবে ইনশাল্লাহ। দেখি 1 নম্বর সমাধানে কি বলছে যে y এর পাওয়ার y হোল পাওয়ার রুট অফ ওয়াই, যেটা দেখা যাচ্ছে ওয়াই ইন্টু রুট অফ ওয়াই এর হোল পাওয়ার ওয়াই হলে রুট ওয়াই এর মান নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, 2-3টা সালে পড়ে গেছে। তো এখন এটাকে যদি আমি সমাধান করি তাহলে কিভাবে করব? সমাধান এখানে কি চাইছে? রুট অফ ওয়াই এর মান চাইছে। তাহলে রুট অফ ওয়াই এর মান যদি চাই আমাদের, তাহলে রুট অফ ওয়াই এই পার্টটা ঠিক রাখবো, আর এই পার্টটা রুট ওয়াই এর পাওয়ার রুট ওয়াই করব। কেন? এখানে রুট ওয়াই ইন্টু রুট অফ ওয়াই, তার মানে এখানে শুধু ওয়াই করতে পারি এবং এই ওয়াইটাকে এখানে নিয়ে আসতে পারি। কারণ আমি বলি সূত্রটা কি থাকে, এর পাওয়ার এম হোল পাওয়ার এন সমান এর পাওয়ার এন এম, মানে এই ওয়াইটাকে এর পাওয়ার নিয়ে আসবো। তাহলে এই এই পুরাটা ওয়াইকে যদি আমি ওয়াই করতে পারি, ওয়াই ভিত্তিক, তাহলে এই ওয়াইটা যদি এই ওয়াই এর উপর পাওয়ার যদি হয়, তাহলে যে মানটা থাকবে সেটা রুট অফ ওয়াই এর মান। কারণ এই পারে আমি কিছু করব না। দেখি রুট অফ ওয়াই হোল পাওয়ার ওয়াই ভিত্তিক ওয়াই ইকুয়াল, অঙ্কটা উঠাই নিলাম। তাহলে এই পারে আমি কি বলছি যে পুরা ওয়াই এর মানটা বের করবো। দেখে এই পারে রুটটা আমি রুট ওয়াই ঠিক রাখবো। দেখি ওয়াই এর পাওয়ার 1 ইন্টু ওয়াই এর পাওয়ার রুট মানে হাফ হোল পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়াই এর পাওয়ার 1 প্লাস 1/2। কারণ সূত্রটা আমি লিখি, সূত্রটা আমাদের কি, এই সূত্রটা আমার কাজে লাগবে এই অঙ্কের ক্ষেত্রে। যেহেতু এর পাওয়ার এম প্লাস এ গুণন এর পাওয়ার এন ইকুয়াল এর পাওয়ার এম প্লাস এন, তাহলে ওয়াই লসাগু 2 কিছু নেই, মানে 1, নিচে 1 আর 2 এর লসাগু 2, তাহলে হরদে ভাগ লব্ধে গুণ, হরদে ভাগ করে দেই, যেহেতু কিছু নাই নিচে আর 1, তার মানে লসাগুটা সরাসরি গুণ হয়ে যাবে 2 প্লাস 1 এর হোল পাওয়ার। তাহলে ওয়াই এর পাওয়ার 3/2 হোল পাওয়ার ওয়াই, যেহেতু কিছুক্ষণ আগে সূত্রটা লিখলাম যে এর পাওয়ার এম এর পাওয়ার এন যদি হয় তাহলে এর পাওয়ার এন পাওয়ার এম হয়, তাহলে অতএব ওয়াই এর পাওয়ার ওয়াই ভিত্তিক 3/2। কেন? এখানে কি আছে, ওয়াই এর পাওয়ার ওয়াই, আমি পূর্বে কথাটা বলছি যে এই ওয়াইটাকে ঠিক রাখবো, রুট অফ ওয়াই এর মান চাইছে। তাহলে রুট অফ ওয়াই যদি ওয়াই এর পাওয়ার ওয়াই, ওয়াই পাওয়ার ওয়াই একই রকম ভিত্তি বাদ যায়, তাহলে অতএব রুট অফ ওয়াই ইকুয়াল 3/2। ক্লিয়ার? দেখো রুট অফ ওয়াই 3/2। এই 1 নম্বর প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি। 2 থেকে শুরু করে বাকি প্রশ্নগুলা দেখো, দেখতে পাবা এবার। এটা শেষ 1 নম্বর। তাহলে এটা আসবে 2 নম্বরের সমাধান। কি বলছে যে অঙ্কটা উঠাইছে এর সরল মান, আমার উত্তরটা এখানে লেখা পড়ছে যে এর সরল মান x, মানে এর সরল মান নির্ণয় করো। দেখি অঙ্কটা, উত্তরটা এর সরল মান এত দেখাও যে বা এত, তাহলে সরল মানটা আমি নির্ণয় করি। আগে অঙ্কটা উঠাই। 15 x এর পাওয়ার 10 x এর পাওয়ার 8 x টু দি পাওয়ার 4, এই পুরোটা বাদ।
দেখি 2 নম্বরের সমাধান এবার। এটা 2 নম্বরের সমাধান। সমাধান 2 নম্বর অঙ্ক আমার। তাহলে সমাধানটা যদি করি তাহলে ডান দিক থেকে আসতে হবে। √15 x এর পাওয়ার 10 √x এর পাওয়ার 8। এখানে x এর পাওয়ার 4 আর রুট মানে কি 1/2। তাহলে 1/2 আমি কি বলছিলাম যে যেহেতু এর পাওয়ার এর পাওয়ার যদি m হয় সেটাকে এর পাওয়ার mn করা যায়। তাহলে 4 গুণন 1/2, তাহলে কাটাকাটি যায়, 2 কে 2, 2 দুগুণে 4, তার মানে এখানে থাকে x স্কয়ার। 15 √x টু দি পাওয়ার 8 গুণন x স্কয়ার। এবার দেখি 15 x এর পাওয়ার 10, এটাকে যদি গুণ করে দেই আমি, x এর পাওয়ার যোগ হয়ে যায় 8 আর 2 10। 10 x এর পাওয়ার 10, তাহলে এখানে 10 রুট যদি বাদ যায়, এই রুটটা যদি ভিতরের রুটটা যদি বাদ যায় তাহলে কত থাকে হাফ। তাহলে আবার পূর্বের নাই কাটাকাটি করি আমি, সমান এখানে 15 তাহলে x এর পাওয়ার 10 গুণন x এর পাওয়ার 5 মানে 5 দুগুণ 10। এই যে সূত্রে ফেলাইছি 5 দুগুণ 10। x এর পাওয়ার এখানে 15 10, আচ্ছা তাহলে এটা কত আসবে, একবারে 10 যোগ 5, তাহলে x এর পাওয়ার 15 আর এই পাওয়ার মানে 1/15, তাহলে এটা কাটাকাটি যায় ইকুয়াল x। তার মানে দেখানো হলো এর সরল মান x। বুঝতে পারছো? পরবর্তীটা দেখি। পরবর্তী সমাধানটা 3 নম্বর সমাধান। দেওয়া আছে e টু দি পাওয়ার x ইকুয়াল q টু দি পাওয়ার y এবং r টু দি পাওয়ার z এবং q স্কয়ার ইকুয়াল pr। এখানে মান চাইছে x y z এর মান চাইছে। তাহলে সর্বদা আমি পি কে এখানকার ভিত্তিকে, যেহেতু কিউ আছে আর এখানকার ভিত্তির পি এবং আর আছে, পি এবং আর কে আমি কিউ আকারে প্রকাশ করব। কিভাবে? অতএব পি অফ এক্স ইকুয়াল কিউ অফ ওয়াই, অতএব আর অফ জেড ইকুয়াল কিউ অফ ওয়াই, বা পি এর মানটা আমি বের করি পি টু দি পাওয়ার এক্স, তাহলে একে কি করব 1/x দ্বারা গুণ করে দাও, q টু দি পাওয়ার y একেও 1/x, মানে পাওয়ার নিয়ে যদি আসি তাহলে এটা কাটা যায়, x এর কাটা যায়, তাহলে p ইকুয়াল q এর পাওয়ার y/x। অনুরূপভাবে বা r এর পাওয়ার z 1/z ইকুয়াল q এর পাওয়ার y 1/z। তাহলে z কাটা যায়, r ইকুয়াল q এর পাওয়ার y/z। আশা করি বুঝতে পারছো p এবং r এর মানটা বের করা, কারণ এখানে q একটা রাশি, ওটার মতো আমরা করে নিব। তাহলে অতএব q স্কয়ার ইকুয়াল pr সমান p এর মান কত, q অফ y/x প্লাস r এর মান গুণন q এর পাওয়ার y/z।
জেড। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল কিউ এর পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। কেন? কিউ কিউ ভিত্তি একই রকম পাওয়ারটা, যেহেতু এর পাওয়ার এম গুণন এর পাওয়ার এন ইকুয়াল এর পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা কাজে লাগাইছি। ভিত্তি একই রকম হলে পাওয়ারটা যোগ হয়ে যায়। যেহেতু ভিত্তি কিউ কিউ, তাহলে এই কিউ এবং এই কিউকে আমি বাদ দিয়ে দিলাম ভিত্তিকে, বা 2 ইকুয়াল ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। আচ্ছা, এখানে যেহেতু জেড একই রকম রাশি আছে, তাহলে আমি জেড সরি ওয়াইকে আমি কমন নিতে পারি। 2 সরি এই পাশেই করি, 2 ইকুয়াল ওয়াই যদি কমন নেই তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই জেড। তাহলে এখানে যদি 2টা এই পারে চলে আসে, তাহলে 2 ডিভাইডেড ওয়াই ইকুয়াল 1 বাই এক্স প্লাস 1 বাই জেড। মানে এখানে চাইছে যে এক্স ওয়াই জেড এর একটা সম্পর্ক চাইছে। তাহলে এই সম্পর্কটা বের করে নিলাম আমি এখানে লসাগু করেও করতে পারতাম, কিন্তু ওয়াই এর একটা সম্পর্ক, এক্স এর একটা সম্পর্ক, জেড এর একটা সম্পর্ক, পুরোটার সাথে কিভাবে সম্পর্কে আছে সেটা আমি এখানে দেখাতে পারলাম। এবার আমরা আসি 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন কি বলছে? আচ্ছা, চার নম্বর প্রশ্নে বলা হয়েছে 27 n ইকুয়াল 9 n প্লাস 3 হলে n এর মান নির্ণয় করো। ভিত্তিটা একই রকম নিতে হবে আমার, ভিত্তিটা, কারণ পাওয়ারটা উপরে একই রকম নয়। তাহলে 3 এর পাওয়ার কিছু নয়, মানে 1 আছে, 27 করে নেব, কারণ এখানে একটা 3 ভিত্তিক আছে। তাহলে 3 এর উপর কিউব মানে 27, n ইকুয়াল 3 এর উপরে স্কয়ার, 3 3 9 আর 3 9 27, 3 এর উপর কিউব মানে 27, বা 3 ইন্টু 3 এর পাওয়ার 3n ইকুয়াল 3 এর পাওয়ার 2n প্লাস 6, মানে 2 দ্বারা গুণ হয়ে যাবে। কেন? যেহেতু এর পাওয়ার m, n ইকুয়াল এর পাওয়ার mn, তার মানে এটা গুণ হয়ে যাবে। তাহলে 3n, তাহলে 2 গুণ 2n প্লাস 3 2 6, তাহলে 3 ভিত্তিক 1 প্লাস 3n, 3 এর পাওয়ার কিছু নাই, এখানে কিছু নাই, মানে 1 আছে। তাহলে 1 প্লাস 3n, 3 ইন্টু 2n প্লাস 6, ভিত্তিটা একই রকম। এই ভিত্তিকে এখন আমরা বাদ দিব। বাদ দিলে কি আসে? 1 প্লাস 3n ইকুয়াল 2n প্লাস 6। তাহলে যেহেতু n এর মান বের করতে হবে আমাদের, 3n মাইনাস 2n, n গুলো এক পাশে নিয়ে আসলাম, 6 মাইনাস 1 যার মান বের করতে হবে সেটাকে এক পাশে নিয়ে আসলাম। তাহলে অতএব n ইকুয়াল 3n থেকে 2n বাদ দিলে 1n, মানে 1, শুধু n ইকুয়াল 5। অ্যান্সার n এর মান 5। এবার আমরা আসি পরবর্তী অঙ্কটাতে, পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে একটু বুঝে করতে হবে অঙ্কটা। এবার আমাদের 5 নাম্বার প্রশ্নের সমাধান। 5 দেওয়া আছে a ইকুয়াল n হলে বাচ্চা এবং ab ইকুয়াল 1, দেখতে পাচ্ছ কিনা? ab ইকুয়াল 1 এটা দেওয়া আছে। m প্লাস n এর মান নির্ণয় করো, m প্লাস n এর মান। তাহলে m প্লাস n এর মান যদি আমি নির্ণয় করতে যাই, এটাকে একটা লাইন করে ফেলি আমি।
এর পাওয়ার 1/m ইকুয়াল বির পাওয়ার 1/m। এখানে ধরে নিতে হবে, ধরি এর পাওয়ার 1/m ইকুয়াল এর মানটা বের করার প্রসেসটা দুই ভাবে হতে পারে। বির পাওয়ার 1/n ইকুয়াল কে ধরে নেই, তাহলে অতএব এর পাওয়ার 1/m ইকুয়াল কে, এবং বির পাওয়ার 1/n ইকুয়াল কে, মানে আলাদা আলাদা করে নিয়ে নিলাম। কারণ এবি যে আছে, এবিতে মান বসাবো আমরা, এবিটাকে ক্লিয়ার করে নিলাম। অতএব এর পাওয়ার m দ্বারা গুণ করে দিলাম, 1/m একবারে না করি, কের পাওয়ার m, এটা কাটা যায়, a ইকুয়াল কের পাওয়ার m। বা এখানেও তাই, বির পাওয়ার 1/n পাওয়ার n নিলাম, তাহলে কের পাওয়ার n, তাহলে অতএব বি ইকুয়াল কের পাওয়ার n। যেহেতু দেওয়া আছে, অতএব এবি ইকুয়াল 1, এবি এর মান কত, কের পাওয়ার m, বির মান কত, কের পাওয়ার n ইকুয়াল 1। তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে গুণের সময়, ইকুয়াল 1, 1 মানে কের পাওয়ার 0, অতএব m প্লাস n ইকুয়াল 0। কেন 0? যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হলো 1, এই জন্য যেহেতু কে ভিত্তিটা একই রকম, তাহলে এখানেও কে নিলাম, ওই পক্ষ থেকে কে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে m প্লাস n ইকুয়াল 0, এটা অ্যান্সার। পরবর্তী অঙ্কটাতে আসি। মোটামুটি এই টাইপের মতোই পরবর্তী অঙ্কটা। এবার 6 নম্বর অঙ্ক বলা আছে এবিসি এর মান নির্ণয় করো। দেওয়া আছে x এর পাওয়ার a ইকুয়াল y, y এর পাওয়ার b ইকুয়াল z, এবং z এর পাওয়ার c ইকুয়াল x হলে এবিসি এর মান নির্ণয় করো, মানে পাওয়ারের মানগুলো চাইছে। এখানে আমি কি করব, অঙ্কটা কিন্তু নৈবত্তিকে আসে, এমসিকিউ আসে, প্লাস কোন নম্বরেও আসে সৃজনশীলে, আবার সংক্ষিপ্ত প্রশ্নেতেও আসে। ভালো, এটা এটা জেনারেল ম্যাথে অঙ্কটাও আছে। তাহলে জেড মানে কত, ওয়াই এর পাওয়ার বি, ওয়াই এর পাওয়ার বি, জেড এর মধ্যে ওয়াই এর পাওয়ার বি, আর এখানে সি, সি আছে। ওয়াই মানে কি, এক্স এর পাওয়ার এ, তাহলে এটা একবারে গুণ হয়ে যাবে বিসি ইকুয়াল এক্স। কেন, যেহেতু সূত্রটা কয়েকবার লিখলাম আমি, এর পাওয়ার এম ইকুয়াল পাওয়ার এন ইকুয়াল, তাহলে এর পাওয়ার এম এন, বা এক্স এর পাওয়ার এ বি সি ইকুয়াল এক্স, অতএব এ বি সি ইকুয়াল 1। আচ্ছা, কারণ এক্স এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, এজন্য এবার দেখি নতুন একটা সূত্র দিই। কি বলছে, দেওয়া আছে লগ, এটা হলো 7 নম্বর প্রশ্ন, 27 হোল পাওয়ার এক্স ইকুয়াল, মানে লগ রুট ওভার 27 ভিত্তিক এক্স ইকুয়াল 3, মানে 3/1 একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আমি কি ভগ্নাংশে পরিণত করি, লগ 27 এর পাওয়ার এক্স ইকুয়াল, তাহলে 3 3 3 9 রেখে 10, 10/3। এখানে একটা সূত্র আছে, সূত্রটা আমি আগে লিখি। যেহেতু এবিসি তে দিলাম, লগ এর পাওয়ার বি ইকুয়াল সি
হলেই এই ভিত্তিটা ওর উপর পাওয়ার হয়, ওই পারেরটা ভিত্তি কখনো চেঞ্জ হয় না, মনে রাখতে হবে ভিত্তি চেঞ্জ হয় না। ভিত্তির উপর যে ভিত্তি আছে সেটা তো আর হবে না, ভিত্তির উপর ওই পারেরটা পাওয়ার, এর পাওয়ার সি ইকুয়াল বি। তাহলে এ অনুযায়ী আমার প্রশ্নে কি আসে, 27 ভিত্তি, পরেরটা পাওয়ার 10/3 আর এক্স ফ্রি, এক্স এর মানে চাইছে, বা এক্স ইকুয়াল, তাহলে 27 মানে 3 উপর কিউব, 27, তার উপর আবার রুট, তার পাওয়ার আবার 10/3। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল দেখি। মূল ভিত্তি 3 গুণন 1/2 গুণন 10/3, ভিত্তি যতগুলো থাকে পাওয়ারটা বারবার গুণ হয়ে যায়। তাহলে এটা যদি কাটি, 3 কাটা যায়, 2 5 2 10, তাহলে 3 পাওয়ার 5, মানে 5টা 3 গুণ 3 পাওয়ার 5, তাহলে 243, 3 পাওয়ার 5 243। অতএব এক্স ইকুয়াল, এক্স এর মান নির্ণয় করতে বলছি। পরবর্তী সমাধানটা দেখি। ডোমেন এবং রেঞ্জ গুরুত্বপূর্ণ, এটা মূলত 9.2 এর প্রশ্ন। ডোমেন মানে এক্স এর মান, রেঞ্জ মানে ওয়াই এর মান। ডোমেন এক্স, রেঞ্জ ওয়াই। ডোমেন রেঞ্জের মান নির্ণয় করো ফাংশনের, এটা দেওয়া আছে কত, এফ অফ এক্স ইকুয়াল 5 ভিত্তিক এক্স। আচ্ছা, ডোমেনের মান, রেঞ্জ মানে ওয়াই এর মান, ওয়াই এর মান আমাদের কি কি আসতে পারে এই ফাংশনের জন্য সেটা বের করে নিতে হবে আমাদের। তাহলে আমরা ধরি ওয়াই ইকুয়াল 5 এর পাওয়ার এক্স ইকুয়াল এফ অফ এক্স, এটা ধরে নিতে পারি, এটা কোনো বিষয় নয়, ওয়াই মানে এফ অফ এক্স, তাহলে এটা ধরে নিলাম। এখন এখানে দেখতে হবে যে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর কোন কোন মানগুলো প্রযোজ্য হবে এর জন্য। তাহলে আমি লগের সূত্রটা নিয়ে আসব, একে আউট করার কোনো বুদ্ধি নাই। এখানে আমার কি করতে হবে, এক্স এর মানটা আমার বের করে নিতে হবে, এখান থেকে আমার এক্স এর মানটা বের করে নিতে হবে। এক্স এর মান বের করতে গেলে আমার লগের কি সূত্র আছে, যে লগ সারা জীবন ভিত্তি থাকবে, ওই পারেরটা তার উপর পাওয়ার ইকুয়াল এক্স, তার মানে অতএব এক্স ইকুয়াল লগ 5 ভিত্তিক ওয়াই। এখানে এই যে ওয়াই এর মানটা, এই মানটা কি কি আসতে পারে সেটাই হবে এর রেঞ্জ। তো ওয়াই এর মান লগ কখনো ঋণাত্মক মানটা গ্রহণযোগ্যতায় আসে না, ঋণাত্মক মান গ্রহণযোগ্যতায় আসবে না, তার মানে এর মানটা নিতে হবে ধনাত্মক মান নিতে হবে। তাহলে যেহেতু ওয়াই এর ধনাত্মক মানের জন্য এক্স সংজ্ঞায়িত, ধনাত্মক মানে ঋণাত্মক নয়, তাহলে অতএব রেঞ্জ আর অফ এফ ফাংশন অফ রেঞ্জ ইকুয়াল, তার মানে 0 থেকে ইনফিনিটি ইকুয়াল আর প্লাস, এটা লিখলেও চলে আবার এটা লিখলেও, এই আমাদের রেঞ্জ। এবার আমরা আসি ডোমেনের অঙ্ক। ডোমেন গুরুত্বপূর্ণ টাইপ, এটা সৃজনশীলে আসে, সরাসরি সৃজনশীলে অঙ্কটা আসে। দেখি কি বলা আছে। দেওয়া আছে
এফ অফ এক্স ইকুয়াল লন 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স এর মান নির্ণয় করো। আমি সহজ একটা কথা বলি তোমাদের, লন যেটাই থাক, যদি 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স যেটাই থাক, এই যে মানগুলান আছে, এটার উত্তর কি হবে সেটা আমি আগেই বলি, -8 প্লাস 8 এটার উত্তর, আর এটার উত্তর -3 প্লাস 3, মানে যে মানটা থাকবে সেটাই। যদি এইরকম মান থাকে a প্লাস এক্স ডিভাইডেড a মাইনাস এক্স, তার মানে এর ডোমেনের মান হবে -a থেকে +a পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা নৈর্ব্যক্তিকের জন্য তোমার অনেক কাজে লাগবে, এবং এখানকার ক্ষেত্রে অঙ্ক সঠিক হলো কিনা তার জন্য তোমার এটা কাজে লাগবে। তাহলে আমি এবার অঙ্কে আসি। ভাষাটা লিখতে হবে, যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, সেহেতু তাহলে অতএব 8 প্লাস এক্স জিরোর থেকে বড়, 8 মাইনাস এক্স জিরোর থেকে বড়। এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর। এবং 8 মাইনাস 8 প্লাস এক্স মানে দুটাই, যে মানটা দেওয়া থাকবে দুটাই শূন্যের চেয়ে বড়, শূন্যের চেয়ে ছোট, বা শূন্যের চেয়ে ছোট, শূন্যের চেয়ে বড়, মানে শূন্যের চেয়ে ছোট বড় যে কোনো এক ধরে নিতে হবে। এবং একই রকম প্লাস আর মাইনাস যেটাই হোক মনে রাখবা, এটা শূন্যের চেয়ে ছোট বড়, এটাও শূন্যের চেয়ে বড়, এটা শূন্যের চেয়ে ছোট, এটাও, মানে প্লাস মাইনাস যেটাই হোক দুটাই আমরা দুই অংশটা একবার বড় ধরবো, দুই অংশটা একবার শূন্যের চেয়ে ছোট ধরবো। দুটা সমীকরণ দেব, দেখি। 1 নং সমীকরণ হতে পাই কি পাবো আমি, x -8 আর -x -8, তাহলে অতএব x, কেন এই অভেদ অসমতা চিহ্ন দুই জায়গায় চেঞ্জ হয়, এক জায়গায় উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে আর এক জায়গায় ব্যস্তকরণ করলে, এক জায়গায় ব্যস্তকরণ করলে আর এক জায়গায় মাইনাস দ্বারা গুণ করলে, তাহলে যেহেতু উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করা হয়েছে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই মানটা কি বের হবে আমরা সেটা এখন দেখি। এটা মনে করলাম একটা সংখ্যা রেখা, 2 4 6 8 2 4 6 8, তাহলে এটা 0 যদি হয় তাহলে প্লাস 2 4 6 8 2 4 6 8, এটা হবে অবশ্যই মাইনাসে। এখন এই কথাটা কি বলছে, -8 এর চেয়ে বড়, -8 এর চেয়ে বড় মানে এখান থেকে এই দিকে চলে যাবে, অসমতা এইদিকে অসীম পর্যন্ত যেতে থাকবে, আর 8 এর চেয়ে ছোট, +8 এর চেয়ে ছোট মানে এই দিকে, তার মানে অসমতাটা এখান থেকে এর মধ্যে আসে, তার মানে এর মানটা কি দাঁড়াবে, অতএব x যেন -8 এর চেয়ে x বড় এবং x এর চেয়ে 8 বড়। এটা আমরা 1 নং থেকে পাই। আবার 2 নং থেকে কি পাই আমি, 2 নং সমীকরণ হতে পাই, 2 নং এর ক্ষেত্রে কি পাই, 8 প্লাস x শূন্যের চেয়ে বড়, তাহলে এটা একবার ওই পারে নিয়ে গেলাম, যেহেতু কি পাই সমীকরণ হতে পাই, তাহলে -8, আর একটা কি পাই -x -8, অতএব x
তার মানে শূন্যের চেয়ে ছোট, এটাকে আমি যদি দেখি শূন্যের চেয়ে সরি -8 এর চেয়ে ছোট, তার -8 এর চেয়ে ছোট মানে এই দিকে আসবে, 8 এর চেয়ে বড় তার মানে এই দিকে যাবে, তার মানে পরস্পরকে এরা কখনো ছেদ করবে না। তাহলে অতএব ফাই, এটাকে আরেকটু লিখলে লেখা যায় যে x যেন -8 ইন্টারসেকশন x যেন 8 ইন্টারসেকশন সমান 5। তাহলে এটা আগাতে হবে না, জাস্ট বোঝার জন্য দিলাম। তাহলে এই দুটো থেকে আমি এখন কি পাই, এই দুটো থেকে আমি কি পাই, তাহলে অতএব x যেন -8 এর চেয়ে x বড়, এটার চেয়ে ছোট, ইউনিয়ন 5 সমান -8 থেকে 8 ইউনিয়ন 5, তার মানে -8 প্লাস 8। পরবর্তী লাস্ট অঙ্কে 10 নম্বর অঙ্কটা দেখি আমরা। বিপরীত ফাংশন, মোস্ট ইম্পর্টেন্ট বিপরীত ফাংশন, এবং বিপরীত ফাংশনের সবচেয়ে কঠিন অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো ইনশাআল্লাহ আশা করি সহজ লাগবে, অবশ্যই সহজ লাগবে। এর আরেকটা ক্লাস যেটা আমরা ইয়েতে করা হয়েছে, বেসিকে করা হয়েছে, আমাদের বেসিক বলতে অনুশীলনীর সমাধানে আমাদের করা হয়েছে বিপরীত ফাংশন নির্ণয় করো। তাহলে ধরে নিব, ধরি f of x equal y equal 1 minus 1/3, মানে এই একটা অংশ x, তাহলে কি বলছিলাম আমি, y ইকুয়াল এই অংশ, y ইকুয়াল এই অংশ। তাহলে প্রথম অংশ ধরে নেই f of x ইকুয়াল y, তাহলে অতএব x ইকুয়াল f ইনভার্স y, কারণ yটা এই পাশে আসলে ইনভার্স হয়ে যায় y। অপর অংশটা কি সেটা দেখি, y ইকুয়াল 1 মাইনাস 1 ডিভাইডেড 3 আর x। লাস্ট অঙ্ক দেখি, এটাকে যদি এই পারে নিয়ে আসি তাহলে প্লাস 1 ডিভাইডেড 3 ভিত্তিক x ইকুয়াল 1 মাইনাস y, এবার আসলে প্লাস, এবার আসলে মাইনাস। আচ্ছা, তাহলে 3 1 বাই থাকলে ইনভার্স হয়ে যায় 1 মাইনাস y। আবার সেই সূচকের লগের সূত্র, লগের সূত্রটা কি ছিল আমাদের, যে এর পাওয়ার b ইকুয়াল c হলে লগ এর পাওয়ার c, মানে ভিত্তি সারা যেমন ভিত্তি ওই পারেরটা তার উপর পাওয়ার ইকুয়াল b। মোটামুটি এই সূত্রে আমরা কাজে লাগাবো। দেখি, বা লগ 3 ভিত্তিক 1 মাইনাস y, এই 3 এর উপরে পাওয়ার ওই পারেরটা, 3 এর উপরে ওই পারেরটা পাওয়ার, আর x তখন ফ্রি হয় x। তাহলে x টাকে যদি এই পারে নিয়ে আসি, অতএব x ইকুয়াল প্লাস x, তাহলে এটা হবে মাইনাস লগ 3 ভিত্তিক 1 মাইনাস y। আচ্ছা, এটা মুছে দিলাম, এবারে একটু সমাধান করতে হবে আমার। যে এখন এই x টাকে আরেকটু পরিবর্তন করা যায়, বাদেই লগ 3 ভিত্তিক 1 মাইনাস y, এই মাইনাসটা তার উপরে ইনভার্স হয়ে যায়, তাহলে লগ 3 ভিত্তিক 1 ডিভাইডেড 1 মাইনাস y, অতএব x ইকুয়াল, কারণ আমার বলা ছিল 3 ভিত্তিক y এটা। আচ্ছা, এই x উভয় পক্ষে সমান, এখন f ইনভার্স y ইকুয়াল লগ 3 ভিত্তিক y ডিভাইডেড 1 মাইনাস y, যেহেতু x আছে তাহলে অতএব f ইনভার্স x ইকুয়াল লগ 3 ভিত্তিক 1 ডিভাইডেড 1 মাইনাস y। অঙ্কটা হয়ে গেছে আমাদের। এটা চাইছে যে বিপরীত ফাংশন লগ
3 ভিত্তিক 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স। ইনশাল্লাহ আশা করি যে 10টা অঙ্ক করাইছি 10টা অঙ্কই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আল্লাহ হাফেজ।